ইম্পারেটিভ সেন্টেন্সে জেরান্ডের ব্যবহার হলে কেমন হতে পারে? জেরান্ড যদি ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাপ্লাই হয় তাহলে লাইনগুলো দেখতে কেমন লাগে এইটাই বোঝানোর জন্য আজকের এই ভিডিও। দেখবে কত সুন্দরভাবে স্মার্টলি তোমরা লাইনগুলোকে দৈনন্দিন জীবনে বানাতে পারবে। যখন ইংলিশে কথা বলার চেষ্টা করছো, ছোট ছোট কিছু কিছু লাইন যদি অতি সহজে বানাতে পারো তাহলে তোমার ইংলিশে ফ্লুয়েন্সিটা অনেক তাড়াতাড়ি চলে আসবে। সেজন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট জেরান্ডের ইউজটাকেও শিখে নেওয়া, যার মাধ্যমে তোমরা এরকম ছোট ছোট বাক্য অতি সহজে বানাতে পারো। দেখো কিভাবে জেরান্ড ইংলিশে আমরা ব্যবহার করি ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করার সময়। আর জেরান্ড যেটা বলতে আমরা বুঝি সেটা কি বুঝি আমি তোমাদের আগে অনেকবার বলেছি, যদি তাও কনফিউশন থেকে থাকে জাস্ট একটুখানি মনে করিয়ে দিচ্ছি। এই জেরান্ড বলতে বোঝায় এটা একটা নাউন সেন্সকে হাইলাইট করে, আর যে নাউন সেন্সটা হয় যখন ভার্বের সাথে আমরা দেখি যে সেখানে আইএনজি যোগ হচ্ছে। ওকে, ভার্বের সাথে আইএনজি যোগ হচ্ছে, যেমন গোয়িং, মেকিং, হেল্পিং, ডুইং ইত্যাদি ইত্যাদি। এই ফর্মগুলো যখন নাউন হিসাবে কাজ করে তখনই হয়ে যায় জেরান্ড। সেটা ইম্পারেটিভে কিভাবে ব্যবহার হতে পারে চলো দেখে নেওয়া যাক। দেখো আমি এখানে কিছু লাইন্স লিখেছি, সেই লাইন্সগুলোর মধ্যে দিয়ে আমরা এই বিষয়টাকে বুঝে নেব। খুবই সিম্পল একটা কনসেপ্ট, অনেক ক্ষেত্রেই আমাদেরকে এটা হেল্প করে থাকে। দেখো এই লাইনটা, এখন কথা বলা বন্ধ করে শোনো। ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এই কাজটা তুমি করো এবং এটা ইম্পারেটিভ সেন্টেন্সে দেওয়া রয়েছে। তাহলে যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্সে তাহলে ভার্ব দিয়ে শুরু করতে হবে। তো লাইনের শুরুতে দেখো বলা হয়েছে কথা বলা বন্ধ করে শোনো, মানে বন্ধ করো, এই কথাটা আগে লিখতে হবে। বন্ধ করো সেন্সে লিখবো কি স্টপ। স্টপ লেখার পরে কথা বলা মানে কথা বলা চালিয়ে যাওয়ার কাজটা, এটা যেন একটা নাউন সেন্স আসলো। তো সেই অর্থে আমরা কথা বলা অর্থে টক সেটার সাথে আইএনজি জুড়ে করে দেবো টকিং। স্টপ টকিং তার মানে কি দাঁড়ালো? কথা বলা বন্ধ করো। কি বন্ধ করো? কথা বলা বন্ধ করো। তাহলে নাউন সেন্স আসলো। যেহেতু কি প্রশ্নের উত্তর হিসেবে আমরা এটাকে পাচ্ছি, তাহলে স্টপ টকিং, এখানে টকিংটা নাউন হয়েছে। এবার বাকি অংশটা লিখবো, স্টপ টকিং আর কি শোনো এবং শোনো, অ্যান্ড লিসেন। আরেকটা এখানে আমরা ভার্বের ব্যবহার দেখতে পাচ্ছি, স্টপ টকিং অ্যান্ড লিসেন নাও। এখন এখানে দুটো মেইন ভার্ব, একটা হলো লিসেন আর একটা হলো গিয়ে স্টপ। টকিং এখানে হয়েছে নাউন সেন্সটা নিয়ে এখানে শো করছে। ওকে, তো সেই জন্যই আমরা ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করলে আনসার হিসেবে পেলাম কি বন্ধ করব না কথা বলা বন্ধ করব, তাহলে নাউন সেন্স আসছে। তো সেই জন্য এটা হয়ে যাচ্ছে জেরান্ড। ওকে, আইএনজি সেন্সে অ্যাপ্লাই করে আমরা এটাকে লাইনটাকে বললাম। পরেরটা দেখো, এই মাস থেকে সঞ্চয় করা শুরু করো। দেখো কত সহজে লাইনগুলো ঝটপট আমরা বানাতে পারি শুধু এই জেরান্ড সেন্সটা অ্যাপ্লাই করে। এই মাস থেকে সঞ্চয় করা শুরু করো, শুরু করো বলা হয়েছে, তাহলে যেমন স্টপ তেমনি স্টার্ট, এটা দিয়ে শুরু করতে পারি আমরা। লেখা যাক স্টার্ট। স্টার্ট কি করবে? সঞ্চয় করা। সঞ্চয় করা মানে সেভ করা, তো সেভের সাথে আইএনজি জুড়ে সেভিং। স্টার্ট সেভিং, স্টার্ট সেভিং এই মাস থেকে, থেকে অর্থে ফ্রম, তারপরে উল্টো এসো কি আছে এই মাস, দিস মান্থ, ফ্রম দিস মান্থ হয়ে গেল। স্টার্ট সেভিং ফ্রম দিস মান্থ, তাহলে সেভিং এটা হয়েছে জেরান্ড। কি শুরু করবে না সেভিং করা শুরু করবে, তাহলে সেভিং এখানে নাউন সেন্স আনলো, জেরান্ড হয়েছে। পরেরটা, প্রতিদিন বাইরে খাওয়া এড়িয়ে চলো। এখানে বলা হয়েছে এড়িয়ে চলো মানে অ্যাভয়েড। লেখা যাক অ্যাভয়েড। অ্যাভয়েড কি করবে? বাইরে খাওয়া। অ্যাভয়েড বাইরে খাওয়া সেন্সে অ্যাভয়েড ইটিং, বাইরে মানে আউটসাইড, ইটিং আউটসাইড। প্রতিদিন এভরিডে হলো অ্যাভয়েড ইটিং আউটসাইড এভরিডে। তো প্রশ্ন করলে যে কি অ্যাভয়েড করবে, আনসার হচ্ছে ইটিংটা, আউটসাইডে ইটিং করাটা এটা, তাহলে এটা এখানে নাউন সেন্স হয়ে গেল। তো জেরান্ড। পরেরটা দেখো, তোমার ইংরেজি কথা বলা অভ্যাস করতে থাকো। অভ্যাস করতে থাকো এরকম সেন্সে আমরা লাইনটা এইভাবে লিখবো, কিপ। কিপ কি? অভ্যাস করতে থাকো। এই অভ্যাস করতে থাকাটাকে আইএনজি করে দিতে হবে। প্র্যাকটিসিং, কিপ প্র্যাকটিসিং। কিপ প্র্যাকটিসিং কি? তোমার ইংরেজি কথা বলা, ইয়োর স্পোকেন ইংলিশ। ওকে, কিপ প্র্যাকটিসিং ইয়োর স্পোকেন ইংলিশ। তাহলে কি করবে? প্র্যাকটিস করবে স্পোকেন ইংলিশটা। তাহলে এখানে প্র্যাকটিসিং ইয়োর স্পোকেন ইংলিশ, এই প্র্যাকটিসিংটা এখানে জেরান্ড হয়েছে। ওকে,
পরেরটা দেখো, সহজ ইংরেজি শব্দ ব্যবহার করার চেষ্টা করো। সহজ ইংরেজি শব্দ ব্যবহার করার চেষ্টা করো। চেষ্টা করো শব্দটা শেষে আছে, এটাকে আমরা ভার্ব হিসেবে ফার্স্টে লিখব। লেখা যাক ট্রাই। চেষ্টা করা সেন্সে ট্রাই বলি আমরা। চেষ্টা করো কি? সহজ ইংরেজি শব্দ ব্যবহার করার চেষ্টা করো। তাহলে কোন কাজটাকে কন্টিনিউ করার কথা বলা হয়েছে? ব্যবহার করার কথা বলা হয়েছে। তো সেই সেন্সে আমরা কি বলবো? ইউজ থেকে ইউজিং। ট্রাই ইউজিং। ট্রাই ইউজিং কি? সহজ ইংরেজি শব্দ। তো সিম্পল ইংলিশ ওয়ার্ডস লিখতে পারি। সিম্পল ইংলিশ ওয়ার্ডস হলো সিম্পল ইংলিশ ওয়ার্ডস। তাহলে কি ট্রাই করবে? ইউজ করা। তো এখানে ইউজিং হয়ে গেল জেরান্ড, রাইট? পরের লাইনটা দেখো। তো নেক্সট লাইনটা কি বলছে দেখো, তোমার পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করো। তোমার পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করো বলা হয়েছে শেষে। প্রস্তুতি শুরু করো, শুরু করার কথা বলা আছে, সেটা লিখতে হবে। তো সেই সেন্সে স্টার্ট। প্রস্তুতি শুরু করো মানে প্রস্তুত হওয়ার কাজটা শুরু করো। তাহলে প্রিপেয়ার থেকে প্রিপেয়ারিং। স্টার্ট প্রিপেয়ারিং। প্রিপেয়ারিং কি? পরীক্ষার জন্য। ফর, জন্য অর্থে ফর, তোমার পরীক্ষার জন্য। ফর ইয়োর এক্সাম, রাইট? ফর ইয়োর এক্সাম হলো। স্টার্ট প্রিপেয়ারিং ফর ইয়োর এক্সাম। তাহলে এখানে কি স্টার্ট করবে না প্রিপেয়ার করা স্টার্ট করবে? তাহলে জেরান্ড হয়ে গেল। পরেরটা দেখো, যাওয়ার আগে লেখা শেষ করো। যাওয়ার আগে লেখা শেষ করো। তো কি লিখবো? এখানে বলা হয়েছে লেখা শেষ করো, তো সেটা লিখতে হবে ফিনিশ। শেষ করো। ফিনিশ কি শেষ করবে? লেখা। রাইট থেকে রাইডিং করে দাও। ফিনিশ রাইডিং। ফিনিশ রাইডিং কি? লেখা শেষ করো কখন? না যাওয়ার আগে। বিফোর যাওয়া, তার মানে গোয়িং। বিফোর গোয়িং। ফিনিশ রাইডিং বিফোর গোয়িং। সো এই লাইনের ক্ষেত্রে দেখা যাচ্ছে ফিনিশ শব্দটার পরে রাইটিং ব্যবহার হয়েছে। তো কি ফিনিশ করো? না রাইটিং ফিনিশ করো। এটা আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে বিফোরের যে ব্যবহারটা হয়েছে এটা একটা প্রিপোজিশন সেন্সে ব্যবহার হয়েছে। কারণ আমরা জানি যে যখন বিফোর বা আফটার এটা যখন প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়, ঠিক তখন কি হয় ব্যাপারটা? প্রিপোজিশন মানেই হচ্ছে নাউন বা প্রোনাউনের আগে বসা। তো এই যখন এখানে প্রিপোজিশন সেন্সটা আনছে, আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে এখানে গোয়িং যে শব্দটা আইএনজি এটা আছে, তার মানে এটাও কিন্তু এখানে নাউন সেন্সে আসলো। তো নাউনের আগে বসেছে, তো পরপর এই জিনিসটা দেখতে পাচ্ছি আমরা যে এটাও একটা নাউন সেন্স আনছে, এটাও একটা নাউন সেন্স আনছে। যেহেতু এখানে প্রিপোজিশনের অ্যাপ্লাই হচ্ছে, সেই সেন্স অনুযায়ী এটা বোঝা যাচ্ছে যে এটা নাউন সেন্স। আবার অন্যদিকে রাইটিংটাও নাউন হয়েছে। তাহলে এখানে দুটো নাউন দেখছি যেটা কিন্তু জেরান্ড থেকে তৈরি হয়েছে, একটা গোয়িং আর একটা হচ্ছে রাইডিং। ওকে, পরের লাইনটা দেখো, আমি ফেরা পর্যন্ত পড়তে থাকো। পড়তে থাকো মানে পড়ার কাজটা চালিয়ে যাও, এরকম সেন্সে বলা হয়েছে। তো লাইনটা আমরা এরকমভাবে লিখতে পারি, পড়তে থাকো। তাহলে কিপ রিডিং বলতে পারি বা কন্টিনিউ রিডিং এরকমও বলতে পারি। কন্টিনিউ শব্দটা ব্যবহার করি, পড়া চালিয়ে যাও এরকম সেন্সে। কন্টিনিউ রিডিং। রিডিং আমি ফেরা পর্যন্ত। তো টিল বা আনটিলের ব্যবহারও করতে পারো। টিল আমি ফেরা, তো আই রিটার্ন হলো। কন্টিনিউ রিডিং টিল আই রিটার্ন। তো এইখানে লাইনটার মধ্যে দেখতে পাচ্ছ কন্টিনিউ শব্দটা এটা ভার্ব, এর পরে ব্যবহার হয়েছে আইএনজি। তো একই সেন্স আসলো, কি কন্টিনিউ করবে? না রিডিং করাটা। আইএনজি সেন্সটা জেরান্ড হয়ে গেল নাউন অর্থে। পরের লাইনটা, তোমার পছন্দের কাজটি উপভোগ করো। তোমার পছন্দের কাজটি উপভোগ করো, বা অ্যাকচুয়ালি এটা আরও ভালো হয় লাইনটা যদি এরকমভাবে ভাবি, তোমার পছন্দের কাজটি করা উপভোগ করো। ওকে, তোমার পছন্দের কাজটি করা, এখানে করা সেন্সটা ধরে নাও। তোমার পছন্দের কাজটি করা উপভোগ করো। তাহলে লাইনটা আমরা এরকমভাবে বলতে পারি, উপভোগ করো প্রথমে লিখব এনজয়। এনজয়। এনজয় কি? তোমার পছন্দের কাজটি করা, তো এনজয় ডুইং। এনজয় ডুইং কি? না তোমার পছন্দের কাজটি করা উপভোগ করো। তাহলে এনজয় ডুইং ইয়োর, তোমার পছন্দের, ফেভারিট, ইয়োর ফেভারিট ওয়ার্ক
হলো এনজয় ডুইং ইউর ফেভারিট ওয়ার্ক, তাহলে কি এনজয় করো? ডুইং ইউর ফেভারিট ওয়ার্কটা এনজয় করো। তো এখানে ডুইংটা জেরান্ড হয়ে গেল, তাই না? কত সহজে যে লাইনগুলো হয়ে যাচ্ছে দেখো। পরেরটা, তোমার বন্ধুদের সাথে কথা বলার অভ্যাস করো। কথা বলার অভ্যাস করো, তো অভ্যাস করো ওই অংশটা আগে আমরা লিখবো, ওইখানেই আছে মেইন ভার্বটা, সেটা আগে লিখে নিতে হবে। তো অভ্যাস করো সেন্সে কি বলবো? প্র্যাকটিস। প্র্যাকটিস এখানে ভার্ব হয়েছে, তো এস ব্যবহার করতে হবে, প্র্যাকটিস। ওকে, প্র্যাকটিস কি না, তোমার বন্ধুদের সাথে কথা বলার অভ্যাস করো। তো প্র্যাকটিস স্পিকিং, প্র্যাকটিস স্পিকিং তোমার বন্ধুদের সাথে, উইথ সাথে তোমার বন্ধুদের, ইয়োর ফ্রেন্ডস। প্র্যাকটিস স্পিকিং উইথ ইউর ফ্রেন্ডস, তাহলে কি প্র্যাকটিস করো? স্পিকিং করা তোমার বন্ধুদের সাথে। তো স্পিকিং এখানে জেরান্ড হলো। পরেরটা দেখো, ইনস্টাগ্রামে সময় নষ্ট করা বন্ধ করো। এখানেও সেই বন্ধ করো সেন্স আসছে। তো প্রথমেই আমরা স্টপ কথাটা লিখে দেবো, স্টপ। তারপরে কি না, সময় নষ্ট করা, তার মানে ওয়েস্ট থেকে ওয়েস্টিং, স্টপ ওয়েস্টিং, স্টপ ওয়েস্টিং কি, সময় নষ্ট করা, টাইম, স্টপ ওয়েস্টিং টাইম ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রামে। তো কি বলবো যে অন ইনস্টাগ্রাম। ওকে, অন ইনস্টাগ্রাম হলো, স্টপ ওয়েস্টিং টাইম অন ইনস্টাগ্রাম। তো স্টপকে জিজ্ঞাসা করি যদি যে কি আমি করব বা কি করা বন্ধ করব, তখন হচ্ছে ওয়েস্টিংটা আসছে। ওয়েস্টিং কথাটা যে বন্ধ করা, সময় নষ্ট করা বন্ধ করব, তাহলে নাউন হলো। পরেরটা, একই ভুল করা এড়িয়ে চলো, একই ভুল করা এড়িয়ে চলো। তো এখানেও লাইনটা ওই আগে যেরকম অ্যাভয়েড ইউজ করেছিলাম সেটাই করতে পারি এখানে, অ্যাভয়েড করা, ভুল করা। এখানে করা সেন্সে ডু, আইএনজি করে দাও, ডুইং, বা মেকিংও করতে পারো, মেকিং শব্দটা ব্যবহার করলে এখানে আরও ভালো সাউন্ড করবে। অ্যাভয়েড মেকিং, অ্যাভয়েড মেকিং একই ভুল, সেম মিস্টেক, একই ভুল তো সেম মিস্টেক, মিস্টেক হলো অ্যাভয়েড মেকিং সেম মিস্টেক। তাহলে কি অ্যাভয়েড করবে? মেকিং সেম মিস্টেক, তাহলে অ্যাভয়েড এখানে মেকিংটা হয়ে গেল জেরান্ড, রাইট? তাহলে জেরান্ড পেলাম। পরেরটা দেখো, একটু বিরতি নেওয়ার কথা ভেবো, একটু বিরতি নেওয়ার কথা ভেবো। তাহলে এখানে যে কোনো কথা যখন কেউ ভাবতে বলে, এটা একটু ভেবে দেখো, এরকম টাইপের সেন্স আসে, তখন কনসিডার শব্দটা ব্যবহার করতে পারি। তো এখানে কনসিডার লিখতে পারি, কনসিডার কি, একটু বিরতি নেওয়ার কথা, নেওয়া তার মানে টেক, টেক শব্দের সাথে আইএনজি জুড়ে দাও, টেকিং, কনসিডার টেকিং কি না, একটু বিরতি, কনসিডার টেকিং শর্ট ব্রেক, কনসিডার টেকিং আ শর্ট ব্রেক। তাহলে কি কনসিডার করবে? টেকিং আ শর্ট ব্রেক, টেকিং এখানে জেরান্ড হয়েছে। পরেরটা, এখন সব কিছু নিয়ে অভিযোগ করা ছেড়ে দাও, এখন সব কিছু নিয়ে অভিযোগ করা ছেড়ে দাও। তাহলে কি বলবো? এখানে অভিযোগ করা ছেড়ে দাও, তো ছেড়ে দেওয়ার সেন্সে আমরা লিভ বলতে পারি, কুইট শব্দটাও ব্যবহার করতে পারি। এখানে বন্ধ করে দাও এরকম একটা সেন্স বোঝাচ্ছে ছেড়ে দেওয়ার অর্থে, তো কুইট শব্দটা ইউজ করলে একটু স্টাইলিশ সাউন্ড করতে পারে, লিখলাম কুইট। তো কুইট কি? অভিযোগ করা, কমপ্লেন থেকে কমপ্লেনিং করে দাও, কুইট কমপ্লেনিং, কমপ্লেন মানে অভিযোগ করা, তার সাথে আইএনজি জুড়ে দিলাম, কুইট কমপ্লেনিং সব কিছু নিয়ে, এখন সব কিছু নিয়ে। তো যখন এই নিয়ে সেন্স আসে আমরা কি লিখি? অ্যাবাউট শব্দটা ব্যবহার করি, প্রিপোজিশন অ্যাবাউট ব্যবহার হয়, তাই অ্যাবাউট লিখলাম। এবার অ্যাবাউট কি? সব কিছু, তো এভরিথিং, অ্যাবাউট এভরিথিং। তারপর এখন তো নাউন হলো, কুইট কমপ্লেনিং অ্যাবাউট এভরিথিং নাও। কত ইজিলি হয়ে গেল। তো এখানে কমপ্লেনিংটা এটা হচ্ছে জেরান্ড। তুমি যদি কুইটকে প্রশ্ন করো যে কি কুইট করবে, কি ছেড়ে দেবে বা বন্ধ করবে, তখন আসবে এইটা কমপ্লেন করাটা, রাইট? পরেরটা দেখো কি বলছে, সেই বার্তার উত্তর দিতে দেরি করো, সেই বার্তার উত্তর দিতে দেরি করো, দেরি করো এইটা বলা হয়েছে। তো এই সেন্সে বলতে পারি আমরা ডিলে শব্দটা ব্যবহার করতে পারি, দেরি করা সেন্সে ডিলে লেখা যাক, ডিলে কি ডিলে করবে? উত্তর দিতে মানে উত্তর দেওয়াটা, তো রিপ্লাই, রিপ্লাইং করতে পারি,
delay replying সেই বার্তার to that message হলো ডিলে রিপ্লাইং টু দ্যাট মেসেজ। তাহলে ডিলেকে যদি প্রশ্ন করি কি ডিলে করবে, রিপ্লাই করাটা, তাহলে এটা আসছে জেরান্ড হিসেবে আনসার, রাইট? পরেরটা দেখো কি বলছে, দেখো এক দুবার ভুলে যাওয়া ক্ষমা করো, এক দুবার ভুলে যাওয়া ক্ষমা করো। তো এই সেন্সে লাইনটা কিভাবে বলবো? আচ্ছা, ক্ষমা করো বলা হয়েছে, তাহলে ক্ষমা করো সেন্সে ফরগিভ কথাটা ব্যবহার করতে পারি আমরা, সেটা লেখা যাক ফরগিভ। ফরগিভ কি ফরগিভ করতে বলছে না, ভুলে যাওয়া, ফরগেট আইএনজি করে দাও, ফরগেটিং, ফরগিভ ফরগেটিং, ডাবল টি হয়ে যায় ফরগেট শব্দটা আইএনজি জুড়লে। ফরগিভ ফরগেটিং কি এক দুবার, এক দুবার, ওয়ান্স অর টুয়াইস, ওয়ান্স অর টুয়াইস। তো এখানে কি ফরগিভ করার কথা বলা হচ্ছে, ফরগেটিং ওয়ান্স অর টুয়াইস। পরেরটা দেখো, শীর্ষ পুরস্কার জেতার কল্পনা করো, শীর্ষ পুরস্কার জেতার কল্পনা করো, কিভাবে বলবো? দেখো এখানে বলা হয়েছে কল্পনা করো, তো কল্পনা করা মানে কি, ইম্যাজিন করা, সেটা লিখবো ইম্যাজিন, লেখা যাক। ইম্যাজিন কি শীর্ষ পুরস্কার জেতার, তো জেতা, জেতা মানে উইন করা, আইএনজি করে দাও উইনিং, ইম্যাজিন উইনিং, ডাবল এন, শীর্ষ পুরস্কার, তো দ্য শীর্ষ সেন্সে টপ প্রাইজ, এটা বলতে পারি যে শীর্ষ পুরস্কার, টপ প্রাইজ, ইম্যাজিন উইনিং দ্য টপ প্রাইজ। তো এখানে ইম্যাজিনকে যদি প্রশ্ন করি কি ইম্যাজিন করবে, তাহলে উইনিং কথাটা আসছে, তো এটা হলো জেরান্ড, রাইট? জেরান্ডের উপরে কোনো কনফিউশনটাই রাখবে না, এরকমভাবে ছোটো ছোটো লাইনগুলো বানিয়ে বানিয়ে একেবারে বিষয়টার উপরে একটা দখল তৈরি করো, যাতে নেক্সট টাইম কখনো জেরান্ড হোক বা পার্টিসিপেল হোক কোনো রকম যেন কনফিউশন না ক্রিয়েট করতে পারে। আমি পার্টিসিপেল নিয়েও অনেকগুলো ভিডিও করেছি, তোমরা দেখে নিও, আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক রেখেছি, কমেন্টেও পিন করা আছে, চেক করে নিও, অসুবিধা থাকলে কেটে যাবে। পরেরটা দেখো, কিছু ভুল করা মেনে নাও, কিছু ভুল করা মেনে নাও, তো এখানে কি বলছে, মেনে নাও বলা হয়েছে, তো মেনে নাও সেন্সে আমরা কি বলতে পারি, অ্যাকসেপ্ট কথাটা ব্যবহার করতে পারি, অ্যাকসেপ্ট লেখা যাক। তো অ্যাকসেপ্ট কি, মেনে নাও ভুল করা, তো ভুল করা সেন্সে মেক কথাটা ব্যবহার করি আমরা, মেক থেকে মেকিং মিস্টেক, তো অ্যাকসেপ্ট মেকিং, মেকিং। এবার কিছু যেহেতু রয়েছে, তো কিছু সেন্সে আমরা আ ফিউ কথাটা জুড়তে পারি, অ্যাকসেপ্ট মেকিং আ ফিউ মিস্টেকস, এরকম বলতে পারি, সাম দিয়েও বলতে পারো সিচুয়েশন অনুযায়ী, অ্যাকসেপ্ট মেকিং আ ফিউ মিস্টেকস। তো অ্যাকসেপ্টকে প্রশ্ন করো কি অ্যাকসেপ্ট করবে, আনসার আসছে মেকিংটা, তাই না? তো এরকমভাবে জেরান্ড হলো। পরেরটা, তোমার আসল ধারণাগুলি ভাগ করে নেওয়ার ঝুঁকি নাও, তোমার আসল ধারণাগুলি ভাগ করে নেওয়ার ঝুঁকি নাও। ওকে, শেষে দেখো ভার্বটা আছে, কি আছে, ঝুঁকি নাও মানে কি, রিস্ক, সেটা আমাকে ইউজ করতে হবে, তো লেখা যাক রিস্ক, ধারণাগুলি ভাগ করে নেওয়া। এখন ভাগ করে নেওয়া মানে বাংলায় আমরা কথাগুলো এতটা এরকমভাবে এত বলি না, আমরা ইংলিশ শব্দটা ইউজ করে দিই, সেটা হচ্ছে শেয়ার করা, তো শেয়ার কথাটা ব্যবহার করতে হবে, রিস্ক শেয়ার, এই শেয়ার শব্দটার সাথে আইএনজি জুড়ে দিতে হবে, তো ইটা আই হয়ে যাবে, রিস্ক শেয়ারিং, রিস্ক শেয়ারিং কি, তোমার আসল ধারণাগুলি, ইয়র, তোমার আসল মানে হচ্ছে অরিজিনাল, ইয়র অরিজিনাল, ধারণা মানে আইডিয়া, তো রিস্ক শেয়ারিং ইয়র অরিজিনাল আইডিয়াস, ধারণাগুলি। ওকে, তাহলে এখানে কি রিস্ক নেবে না এই শেয়ার করাটা, জেরান্ড হলো। পরেরটা দেখো, আজ নতুন কিছু শেখার চেষ্টা করো, সেই চেষ্টা করো ব্যাপারটা চলে আসলো, আগে একবার বলেছিলাম, তো ট্রাই শব্দটা ব্যবহার করতে হবে, লেখা যাক ট্রাই, কি ট্রাই করবে, নতুন কিছু শেখার, শেখার, তো শেখা সেন্সে আমরা কি বলে থাকি, শেখা সেন্সে ধরো লার্ন শব্দটা ব্যবহার করি, তাহলে লার্নের থেকে লার্নিং করে দিতে হবে, তো ট্রাই লার্নিং, ট্রাই লার্নিং কি,
আজ নতুন কিছু শেখার, তো লার্নিং সামথিং নিউ কিছু, সামথিং লিখলাম, আর নতুন তো নিউ, আজ টুডে হলো। ট্রাই লার্নিং সামথিং নিউ টুডে। তো প্রশ্ন যদি করো যে কি চেষ্টা করবে, আনসার কি আসছে, লার্ন করাটা, তো জেরান্ড হয়ে গেল। তো এরকমভাবে দেখতে পেলে ইম্পারেটিভ সেন্টেন্সে ছোটো ছোটো বাক্যের মধ্যে কীভাবে জেরান্ড অ্যাপ্লাই করে আমরা লাইনগুলোকে অতি সহজে বানাতে পারি। এরকম ধরনের লাইন্স তোমরাও বানাও। কোথাও কোনো কনফিউশন থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর এই ভিডিওটা যদি মনে হয় ইনফরমেটিভ ছিল, তোমাদের জন্য হেল্পফুল ছিল, তাহলে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসদের সাথে। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নিও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। ওকে, আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।